আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই কৈলাসে ধামে বসে আমি বিশ্রামই করি না কেন? তাই আমার কাজ হলো প্রত্যেকদিন দেবদেবীর কাপড় দিতে পারার জন্য। তাই ছুটে যাব সর্বপ্রথম পিতার নিকটে। পিতাকে আজ বস্ত্র দিয়ে ছুটে আসি। ওরে কাপড় লেহ দেব, ওরে কাপড় হলে ওরে আপনে আপনে কাপড় জেনে আলে। আরে কাপড় লেহ দেব, কাপড় লে আপনে আপনে কাপড় জেনে আলে। আরে লে হলে হো পিতা আপনি কাপড়ে, আপনার কাছে পিতা দিলাম দর্শন দেব। একে আজ পিতা মোরে ধ্যানে মত্ত হয়ে পড়েছে, তাই পিতাকে ধ্যান ভঙ্গ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জাগো পিতা, জাগো, ধ্যান থেকে জাগো পিতা। আজ তোমার মেয়ে নেতুলা এসেছে। পিতা গো, ও পিতা, আশীর্বাদ করি মানে তো না, সাদা সত্যের পূজারিনী হও তুমি। মানে তো না, সমস্ত দেব দেবীর কাপড় ধৌত হয়েছে তো। সত্যি পিতা গো। দেখি দেখি মামনি, মোর সুন্দর বস্ত্র কারি কেমন কাটিয়েছ তুমি। এই নাও পিতা গো। একই মানে তো না, আরো দিন কাপড় কাচো তুমি সূর্য সমতল। আজ কেন কাপড় ধৌত করিয়াছ তুমি ওই কচুরি আর মূল। একই পিতা। আর কাপড় কাচো তুমি দেবতা অম্বর। আজ কেন কাপড় কাচিয়ে তুমি পরম সুন্দর। পরে আমি জানতে চাই, আমি শুনতে চাই, কে বা কারাই কাপড় ধৌত করেছে বলতে পারবে? অগো পিতা, আমার ঘরে আমার ছাড়া কেউ নেই পিতা গো। এই কাপড়ে আমি ধুতে করেছি পিতা। মানে তুলে বলো পিতা গো। আমি তোমায় বারংবার করে বুঝিয়ে বলছি, সত্য কথা প্রকাশ করো মম নিকটে, নচেতে আমি তোমায় করিব কঠিন অভিশাপ। ওগো পিতা, তুমি আমায় ক্ষমা করো পিতা গো, ক্ষমা করো। কি
বা কারা ধৌত করেছে এই বস্ত্র ঘরে? এই বস্ত্র আমি ধুত করিনি পিতা গো, তবে কে? এই বস্ত্র ধুত করেছি আমার বঞ্চি। আমারই ভাড়াও নেতা করি ছড়ে, আমারই ভাড়াও নেতা করি ছড়ে, মৌরি ঘরে জন্ম তো বুদ্ধি কোথা হতে পেলে? ওগো পিতা, সত্যি পিতাকে যদি পরিচয় দিই অবশ্যই জানতে পারবে। পরিচয়? চম্পকনগরে পিতা তোমারই সেবক, সেবক? তার কনিষ্ঠ পুত্র বধূ সম্পর্কে আমার বঞ্জি হয়। বঞ্জি? পিতা গো, তোমারই যদি ভক্ত থাকে হ্যাঁ, তার বধূ মামরে কে হবে? তার বধূমারা? পিতা গো, বল বাবা। এবারে বুঝতে পেরেছো পিতা? কিন্তু মা, আমি জানতে চাই, আমি যে ধরতে চাই, অসম্ভবকে করি সম্ভব, অসাধ্যকে করি সাধন। কি কারণে আসিয়াছে ওই জনম দুঃখে নারী মম কৈলাস ভুবন? পিতা গো, তার স্বামীর নাকি সর্পাঘাতে মৃত্যু হয়েছে, সেই সর্পাঘাতে? অভাগিনী এক দুঃখিনী। তোর সবেরই সর্পাঘাতে মৃত্যু হয়েছে, হ্যাঁ কিন্তু পরে আনিতে পারিবে তুমি ওই জনম দুঃখে নারীগুলো এই কৈলাস পর্বতে? পিতা গো, আপনার যদি আদেশ থাকে পিতা, অবশ্যই নিয়ে আসতে পারি। অনুমতি প্রদান করলাম মতো লইয়া সই মর্তবাসী নারীকে মম কৈলাসী হবে। তাই হবে পিতা। বেহুলা, বেহুলা রে, তাই জানো বেহুলা, আজ চলে গেলাম পিতার নিকটে, আজ পিতার নিকট হয়ে তোমার সংবাদ নিয়ে এসেছি। পিতা তোমায় ডেকেছে, তুমি কি যাবে? তাহলে আর বিলম্ব নেই, এসো সঙ্গে। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূর। আর পঞ্চমাসের উপবাসে হাতিতে না পারে মাসি। আরে জগত জীবন তুমি মনুষ্যালো করি, প্রেমানন্দে সময় বলো করি করি। এটাই কি তোমার পিতা? তোমার পিতা বুঝি পাগলা এবং অন্ধ? না বলছি, সে যে গাঁজা ভাঙ খেয়ে জ্ঞানে মত্ত হয়ে। কেমন করে কথা বলবো তার সঙ্গে? শোনো, আমার পিতা নৃত্য গানে ভালোবাসে, যদি তার নৃত্য গান করে ধ্যান ভঙ্গ করতে পারো অবশ্যই তোমার সঙ্গে প্রাণদান হতে পারে। ও
নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। দেবাদিদেব ও মহাদেব ভগবানে কেন আমায় দিলে প্রভু এত নিঠুর সাজা। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। জগৎপতি দয়াল তুমি একবার কৃপা করো, তুমি একবার কৃপা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। শিবের ব্রত পালন করে পেয়েছিলাম স্বামী, অকালে হারাবো তার পুণ্য স্মৃতিয়া, ও গো পুণ্য স্মৃতিয়া রে। তোমার সেবক পালন করে পেয়েছিলাম স্বামী, অকালে হারাবো তার পুণ্য স্মৃতিয়া, ও গো পুণ্য স্মৃতিয়া আমি। সবাই বলে চোখের জলে কঠোর পাথর সেও তো বলে, সবাই বলে চোখের জলে কঠোর পাথর সেও তো বলে। তবু কেন এমন প্রভু তোমার কৃপা করো, তুমি একবার কৃপা করো, তুমি একবার দয়া করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। সাগর মন্থন কালে যে বিষ উঠেছিল, কণ্ঠ তোমার সেই মহা ধারণ করেছিল, ও গো ধারণ করেছিল।
একবার কৃপা করো, তুমি একবার দয়া করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। শঙ্কর শঙ্কর ও মহাদেব, মহাদেব ও অমানিত বিদ্যাধরী, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কে বা তোমার প্রাণের ঈশ্বর? ত্যাজিয়া জাতিকুলি ধর্ম, করিয়াছ কি বা গর্ব? কি কারণে আসিয়াছ আমার কাজ? আমি বলি দেব মহেশ্বর,